আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ভিডিওটা হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানির। আর সাইডে দেখতে পাচ্ছেন চিকেন তান্দুরি। বাট সেটা আমি শেয়ার করব না। শুধু চিকেন বিরিয়ানিটা কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে কেটে এবং ধুয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সাথে দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা 2 চামচ করে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ 8 থেকে 10টা হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি করে, অনেক বেশি করেই দিতে হয়, তাতে স্বাদটা অনেক ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়া 1 চামচ এবং আধা চামচ করে। তারপর দিয়ে দিচ্ছি কারি পাউডার। এখানে কারি পাউডারটা আপনারা যে কোনো এশিয়ান গ্রোসারি স্টোর থেকে কিনে আনতে পারেন। তো দিয়ে দিলাম 1 চামচ এবং হাফ চামচ করে। তারপর দিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানির মশলাটা। এটাও পাবেন আপনারা যে কোনো গ্রোসারি স্টোর থেকে ইজিলি পেয়ে যাবেন। তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে। যত বেশি আপনারা চিকেন বিরিয়ানি মশলাটা দেবেন তত বেশি স্বাদ আসে। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের 1 চামচ করে দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যার যার মতো লবণটা দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে গ্রিক ইয়োগার্ট। এখানে 4 চামচের মতো চায়ের চামচ দিয়ে আমি ইয়োগার্টে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তো আপনারাও ধুয়ে। তো রাত 11:48 বাজে। আমি এদিকে ম্যারিনেটেড করে যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো এখন বসিয়ে দেব। আর এখানে কিছু হার্ড স্পাইসেস নিয়েছি। তো এগুলোর মাঝে আছে স্টার অ্যানিস, লং, জিরা, শাহি জিরা, সিনামন স্টিক, বে লিফ, ব্ল্যাক পেপার, গ্রিন পেপার এবং ব্ল্যাক কার্ডামাম। তো এগুলো আমি এখন তেলের মাঝে এগুলোকে ভেজে নেব ভালো করে। ভেজে এগুলোকে চিকেনের উপর এভাবে ছেড়ে দেব। আর ছেড়ে দেওয়ার পর এই টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যারা চিকেন বিরিয়ানি ভালোবাসেন এগুলো ট্রাই করে দেখবেন। তারপর আমি এখন দিয়ে দেব 1 টুকরো তেঁতুল। তেঁতুলটা দিলে অনেকটা টেস্ট আসে, একটু টক। তারপর এখানে আমি একটু তেল নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজ বেরেস্তা করে এগুলো ছেড়ে দেব। এদিকে অন্য একটি চুলায় আমি বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছিলাম। তো আমি অনেকগুলো হার্ড স্পাইস দিয়ে দিয়েছিলাম। শুধু ব্ল্যাক পেপার আর গ্রিন পেপারটা দেইনি, অবশ্যই স্বাদের জন্য কিছু লবণও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু বেশি করে অয়েল, যাতে ভাতটা অনেক ঝরঝরে হয়। তারপর আমি বিরিয়ানির মশলা একটু সেভ করেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি উপরে এভাবে করে, যাতে একটু টেস্টটা ভালো আসে। বিরিয়ানির ভাতটা অনেক সুন্দর হয় এভাবে করলে, আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি একটি লেয়ার করে দেখাবো আপনাদেরকে কিভাবে আমি করি। তো আমি একটি অন্য পাত্রে এভাবে প্রথমে ভাতটা দিয়ে দিয়েছিলাম। তারপর চিকেনের একটি লেয়ার এভাবে করে দিয়েছি। তারপর এভাবে ছিটে ছিটে আমি ভাতটুকুকে দিয়েছিলাম। এভাবে করে আমি 3টি লেয়ার করেছিলাম, ভাত, চিকেন, তারপর আবার ভাত, এভাবে করে। তো আপনারা আপনাদের স্বাদ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন, আবার ধনেপাতা কুচি করেও দিয়ে দিতে পারেন। আপনারা যার যার যেভাবে স্বাদটা ভালো হয় দিয়ে দিতে পারেন। তো এই ছিল আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুকটা। আমি এখানে কিছু ডিম সেদ্ধ করে তেলে ভেজে কেটে এভাবে উপরে দিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে গ্রিন কালার ছাড়া অন্য কোনো ফুড কালার ছিল না, তো আমি সেটাই ইউজ করেছি। আর চিকেন বিরিয়ানিটা রায়তা ছাড়া খেতে একদম ভালো লাগে না আমার, তো ভাবলাম আপনাদের সাথেও রায়তার রেসিপিটা শেয়ার করে দিই। আর যারা রায়তা চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি, রায়তা হচ্ছে এক ধরনের সালাদ। তো এখানে আমি বড় চামচে 3 চামচ করে টক দইটা
দিয়ে এভাবে নেড়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপারটা হাফ চামচ থেকে কম হবে। তারপর দিয়ে দিয়েছি চানাচুরের মশলা হাফ চামচের মতো। তারপর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি। আর আপনাদের যার যার ইচ্ছে মতো সবজিটা দিয়ে দিতে পারেন কেটে। তো আমি এখানে ইউজ করেছি কিউকাম্বার, টমেটো আর সিলান্ট্রো। তারপর এভাবে কেটে আমি উপরে দিয়ে এগুলোকে মিক্স করে নিয়েছি। আর মিক্স করার পর টেস্টটা একদম ভালো লাগছিল না, তো আমি ভাবলাম কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিই, তো জাল জাল আর টক টেস্ট আসবে। তো এই ছিল আমার রায়তার রেসিপি আর চিকেন বিরিয়ানির রেসিপি। আপনাদের কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন।